লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সব হয়েছে তোমার জন্য, সবকিছু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সব শুধু আমার জন্য হয়েছে না? তুমি আপত্তি করনি কেন? তুমি আপত্তি করনি কেন তখন? আমার আইডিয়াটা শুনে লোভে তোমার চোখ চকচক করে ওঠেনি? আমি কি করে জানবো যে তোমার বোনের হবু শ্বশুরের নজর তার বৌমার দিকে না গিয়ে ওই হাড়ের দিকে যাবে? উফ, কি শকুনের চোখ রে বাবা, হাত ঠিক ধরে ফেললো। চুপ করো তো, বেশি ফটর ফটর করো না। প্ল্যানের রানী, এমন প্ল্যান করবো কেউ টের পাবে না। কেউ টের পেত না, কেউ টের পেত না যদিও শ্বশুরটা না থাকতো। কি এমন খারাপ প্ল্যান ছিল আমার? এনেছো? বাবা একদম ওস্তাদ ছেকরা। যেরকম ছবি পাঠিয়েছো হুবাহু ঠিক সেরকমই বানিয়েছে। তাই না? দেখো। দাঁড়া দাঁড়া আমি দেখি। এক্স্যাক্টলি একই রকম বানিয়েছে গো বাবা। এতদিন ধরে তো সোনার জল করা রূপোর হাড় পরেই কাটিয়ে দিলাম তোমার দৌলতে। আমার থেকে ভালো আর কে জানে কোথায় আসল গয়না এক্স্যাক্টলি একই রকম ভাবে নকল করা যায়, তাও এক রাতের মধ্যে। তুমি চারিদিকটা নজর রাখো, আমি কাজটা করে আসছি। এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। আসল হারটার জায়গায় নকল হার রেখে দিলাম। আসল হারটা আমার হলো, আর এই নকল হারটা রাঙা বইয়ের ঘরে রেখে ওকে চুরির দায় ফাঁসাবো। ব্যাস, কাম খাতাম। পয়সাটা এবার হজম হলে হয়। এটা নিয়ে শিগগিরই ঘরে যাও, সোনা দিয়ে এসে যাবে। যাও 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 যাও। জয় মা মহালক্ষ্মী, জয় মা মহালক্ষ্মী। এই উঠে গেছিস? হ্যাঁ, আর তোমার জন্যই তো ওয়েট করছি। শিগগিরই এসো। সবাই উঠে পড়ার আগে আমাদের গিয়ে তো রাঙা বইয়ের ঘরে ওই হাতটা রেখে আসতে হবে। সে তো রাখতে হবে, নিজের হাতে রেখে আসবো আজ। তারপর বাড়ির সবার সামনে ওকে চোর প্রমাণ করে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো একেবারে। হায় রে, কেউ জানবেও না সোনাদি, এমনকি তুমিও না। বেচারা মেয়েটাকে নকল গয়না চুরির দায় ঘাড়ে নিয়ে চলে যেতে হবে, আর আসল গয়নাটা থাকবে আমার হাতের মুঠোয়। আমারই না মুঠোটা আলগা করা উচিত হয়নি, তোমার ওপর কন্ট্রোল রাখা উচিত ছিল আমার। কি বললে? কি বললে তুমি? তুমি আমাকে কন্ট্রোল করবে সেই মুরদ আছে তোমার? হ্যাঁ, এখন পুরো আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সব দোষ যেন আমার। না 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 না, সব দোষ তো আমার। আমি সর্বদোষে দোষী, তাই না? সব থেকে বড় সর্বনাশ তো আমার তখনই করেছি যখন আমি তোমার প্ল্যানের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছি। তুমি বাজে কথা বলবে না কিন্তু। এখন যদি আমার নামটা সামনে আসে, আমি যদি ফাঁসি, তাহলে বাবা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেই। আমি সম্পত্তির কানা করিও পাবো না, আর এই বাড়িতে আমি কোনো দিনও ফিরতে পারবো না। তুমি আর এরকম করো না। আমার সব শেষ, আমার সব শেষ, সব শেষ হয়ে যাবে। টেনশন করো না, তোমাকে দেখে আমার টেনশন হচ্ছে। একটা কথা কেন বুঝতে পারছো না? কেউ কি করে বুঝবে যে হাতটা আমি চুরি করেছি? কি করে বুঝবে? ওই নকল হাতটা তো পাওয়া গেছে রাঙা বউয়ের বাক্স থেকে। কারোর ফাঁসার হলে ফাঁসবে রাঙা বউ। বাবুজি, আপনারা তো লজ্জা পাবেন না। এটা এটা কোনো ব্যাপার না, পরে না হয় দেখে নেবেন এটা কি করে হলো। আগে সাগাইটা। না রাজেশ, সেটা হয় না বাবা। প্রত্যেকটা বাড়ির একটা নিজস্ব ঐতিহ্য আছে। हाँ समझी जी, क्या कर रहे हैं, क्या कर रही है? छोटी सी बात के लिए सगाई मत रोकिए। अरे ठीक है, गहना नकली है तो कोई बात नहीं, उसके लिए हम लोग दिलदार आदमी हैं समझी जी, बहुत दिलदार। ये छोटी छोटी बातों को ध्यान नहीं देते हैं। देखिए ऐसे मत कीजिए, आप मुद्दा टीका शुरू करवाइए। মেয়েকে কি দিয়ে আশীর্বাদ করবো বেয়ার মশাই? আমাদের পরিবারে নকল গয়না দিয়ে আশীর্বাদ করা চলে না। আমার বড় মেয়ের বিয়েতে যা করেছি, ছোট মেয়ের বিয়েতে অন্যথা করতে পারি না।
এই নকল গয়না দিয়ে আশীর্বাদ করা সম্ভব নয় বেয়াই মশাই। অকারণে সময় নষ্ট করছে বাবা। ছেলের বাড়ির লোক রাজি হয়ে গেছে, উনি গো ধরে বসে আছেন। বিরক্তিকর। ওরে আস্তে আস্তে, দেখছিস তো এমনিতেই হাওয়াটা গরম রয়েছে, এরকম জোরে বলিস না, শুনতে পেলে আবার অন্যরকম ব্যাপার হবে। কি করি বড় বৌমা, বলছি কি আমার গলার হারখানা খুলে দিই? হ্যাঁ, আর কি বা উপায় আছে? তাকে তুই চুপ কর বলবো। না না মা, গলা থেকে হারটার খুলে আপনি দেবেন না মা, তাহলে ওরা না আমাদেরকে ভিখিরি ভাববে। না না, ভিখিরি হয়তো ভাববেন না মা, কিন্তু আমাদের এটা দৃষ্টিকটু হতে পারে ব্যাপারটা। তাহলে কি করবো? কিছু যে মাথায় আসছে না। হ্যাঁ বৌদি, ও বৌদি, বলছি ও কিন্তু ঠিকই বলেছে, এতে কিন্তু মান বাড়ার বদলে মান কমবে। আর তাছাড়া দাদাও কিন্তু পছন্দ করবে না, এটা আমি বলে দিলাম। তাহলে কি করব? গয়না ছাড়া আশীর্বাদ করবো কি করে? ও বড় বৌমা, বাকি গয়না সব তো লকারে তোলা আছে, সেখান থেকে এখন মানে ব্যাংকে যাবে আনবে, সেসব করতে গেলে তো শুভ সময় বয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি আশীর্বাদ হবে না? কেন হবে না আশীর্বাদ? এই যে আছে তো খানদানি হার, এই দিয়ে আমার বোনের আশীর্বাদ হবে আজকে। একে রাঙা বৌদি, এটা তো তোমার হার, তুমি কেন দিয়ে দিচ্ছ? দেখো দেখি পাগলি মেয়েকে, আমার শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে তোমাকে তো কিছু না কিছু একটা দিয়ে আশীর্বাদ করতেনই, তাই না? ধরে নাও তোমার কাকিমাই এটা তোমায় দিয়ে আশীর্বাদ করলেন। বড় মা, মা দিক বা আপনি, সবই তো সমান, তাই না? আমার সব গয়না নিয়ে নিলেও ভাগ্যিস এই গয়নাটা আমার কাছে ছিল, তাই একটা ভালো কাজে অন্তত আমি এটা দিতে পারলাম। রাঙাবু, রাঙাবাবু, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। ছি ছি জেঠুমণি, আমাকে এভাবে ধন্যবাদ দিয়ে পর করে দেবেন না দয়া করে। তুমি আমাকে বাঁচালে মা। আমাকে আশীর্বাদ করবেন জেঠুমণি, আমি যেন সব সময় এইভাবেই আপনাদের মান রাখতে পারি। এই মেয়েটাকে আমি তো ঠিক বুঝতে পারছি না বাবু, এতখানি দরাজ মন, এক কথায় হারখানা দিয়ে দিল, তাও নিচে থেকে। अरे समधी जी, अब तो खानदानी गहना मिल गया भाई, अब तो मुद्दा टिक्का शुरू करें। হ্যাঁ নিশ্চয়ই। বড় মা, এই নিন, বোনকে আশীর্বাদ করে ফেলুন এবার। तब समधी जी, सब ভালো ভালোই হয়ে গেল। হ্যাঁ,
এখন যত তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফিক্স হয়ে যায় তত ভালো। হ্যাঁ, আসি। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দেহাত রাঙা বউ ছিল তাই এই যাত্রা রক্ষা পেলাম। তোমরা সবাই জানো যে এই হার নকল হতে পারে না, কিছুতেই না, অসম্ভব। এই হার নকল করার আগে চুরি হয়েছে। বেলা, বাড়িটা চোরে চোরে ভরে গেল একেবারে। এবার অন্তত আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না তোমরা। আমি কি আমার বোনের আশীর্বাদের হারও চুরি করব? অসম্ভব কিছু নয়। তুমি যা করেছো, নিজের কোম্পানিকে, বাবার কোম্পানিকে লাটে তোলার চেষ্টা করেছো, তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। শুনছ, আমি বলছি এবার ও কিছু করেনি, সত্যি বলছি। ও বাবা বল না, তুই কিছু করিসনি তো? করিনি বললে তো বিশ্বাস করবে না। বলো আর কি করব, আর কি করলে তোমরা বিশ্বাস করবে বলো? আচ্ছা বাবা, আপনি শুধু শুধু আপনার ছেলেকে বলছেন কেন? হারটা তো পাওয়া গেল রাঙা বউয়ের বাস্ক থেকে, তার মানে নিশ্চয়ই ওই কিছু করেছে। না শোনো বৌদি, আমি তোমাকে বললাম ওসব কিছু করে না। আমি তো নিয়ে এসেছিলাম ওটা পালিশ করাবো বলে, আর আমি তো নিজেই জানতাম না যে ওটা আসল না নকল। কি তত্ত্ব করে বলছিস? হ্যাঁ, এনেছিলি তার মানে তুই চুরিও করতে পারিস। যতক্ষণ না তোর বউকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল ততক্ষণ তুই মুখে কুলু পেটেছিলি। তা সন্দেহ হতে পারে না তোর দিকে? আর সন্দেহ হলেও তোকে কিচ্ছু বলা হবে না, আমাকেই শুধু বলা হবে। চুপ করো। তোমার মধ্যে বিন্দু মাত্র লজ্জা শরম থাকলে তুমি এ কথা বলতে না। চল খাও, চল খাও। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনি আমায় ধরতে পারবেনই না। একই পরিবারের সবাই একজন আরেকজনের গায়ে কাদা ছুটছে, একজন আরেকজনকে চোর বলছে, তারপর এই দৃশ্য দেখার জন্য বাঁচিয়ে রেখেছো। এবার কি আমাকে পুলিশ ডাকতে হবে আমার বাড়িতে? আমার ছেলে বউ আত্মীয় স্বজনের পেছনে গোয়েন্দা লাগাতে হবে? সেটা কি সমীচীন হবে? তাই করতে হবে? এই দেখো, এই ভয়টাই পাই। তুমি বসো, তুমি বসো। সংসারটা উচ্ছন্নে চলে যাচ্ছে, আমি কি করব বেলা? পাখি, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না পাখি, এটা একদম ভালো হচ্ছে না। একের পর এক ঘটনা ঘটছে। টাকা পয়সা কথা ছাড়ো, কিন্তু জেঠিমনির শরীরটা ভেঙে যাচ্ছে চিন্তা। এটা একদম ভালো হচ্ছে না পাখি। কুশবাবু, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু একটু জেঠুমনির পাশে থাকুন। হ্যাঁ, জেঠুমনির কাছে থাকুন। বোন এরকম শোনো রাঙা বৌদি, এসব শুকনো সান্ত্বনায় না বাবাকে শান্ত করা যাবে না। বাবা তখনই শান্ত হবে যদি এই চোরকে ধরতে পারো। পারো মানে? আমি চোর ধরবো? তাছাড়া আবার কে? তুমি ছাড়া আর কে রাঙা বৌদি? আমার বিশ্বাস তুমি এটা নিশ্চয়ই পারবে। দেখো, তুমি তো বাড়ির বাইরে বেরিয়ে চোর ধরেছো রাঙা বৌদি, আর বাড়ির ভেতরে তুমি চোর ধরতে পারবে না? পারতেই হবে তোমাকে রাঙা বৌদি। এটা কি? হিরে নাকি? চকচক করছে। আমার বিয়েতে তো কেউ হিরে না। কুশবাবু না, কুশবাবুর হাতেও তো এমন সাদা পাথর দেখিনি। তাহলে আমার বাক্সের কাছে এটা কি করে এলো? পাখি, হ্যাঁ পাখি, আজকে আমার অনেক কাজ রয়েছে বলে আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, বলছি খেয়ে যাবেন তো? তারপর তো হ্যাঁ, আমি খেয়ে
খেয়ে যাবো। তো একটা কাজ করো তুমি, তাহলে তাড়াতাড়ি দাও খাবারগুলো, বুঝলে তো? হ্যাঁ, মানে হ্যাঁ। অনেকগুলো কাজ রয়েছে। চলুন আমি দিচ্ছি। পাখি, হ্যাঁ। দাঁড়িয়ে রইলে যে, কি ভাব? পাখি, হাতে তোমার ওটা কি? ও কুশবাবু, বলছি এটা কি আপনার? দেখুন তো একবার এটা, এই যে এটা। রাঙা ঠাকুরপো, হ্যাঁ সোনাবতী বলো। এই যে এগুলো রেখে গেলাম। সোনাবতী, বলছি যে এগুলো এগুলো কিসের জন্য? ও মা, ও কি গো, খুশির প্রজেক্ট। শোনো, কালকেই জমা দিতে হবে, হ্যাঁ? রাতের মধ্যে করে দিও, খুব জরুরি। হ্যাঁ জরুরি, আমি তো জানি, আমি কিন্তু কিসের প্রজেক্ট মানে আমি ঠিক ওই গাছ, গ্রাম, পরিবেশ টরিবেশ এরকম কিছু নিয়ে হবে। তুমি দেখে নিও না কি ভালো করে, তাহলেই তো হয়ে যায়। সবটাই তো বুঝতে পারছি, কিন্তু বলছি সোনাবতী, মানে এক রাতের মধ্যে শেষ করা না খুব টাফ। সে কি গো, মুখের ওপরে একেবারে বলে দিলে টাফ কাজ? করতে যখন পারবেই না, বলে দিতে পারতে। দায়িত্ব নিতে গেলে কেন খামোখা বলো তো? না 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 সোনাবতী, আমি তো না বলিনি, আমি করবো না বলিনি, আসলে একটু সময় নিয়ে করতে পারলে কাজটা ভালো হতো, সেই জন্যই বলছি। দেখো, সময় যখন নেই তখন এই সময়ের মধ্যে করে দাও, তাই না? দেখো বাবা, আবার যেন ভুলে টুলে যেও না, হ্যাঁ? আমাকে যেন তাগাদা দিতে আসতে না হয়। ভালো করে দেখে করে নিও। পাখি, সোনাবতী আবার রাগ করলো না তো? না মানে এতগুলো কাজ এক রাতের মধ্যে শেষ করা সত্যি খুব কঠিন গো। হ্যাঁ মানে আপনি ফ্যাক্টরি থেকে অত রাতে ফিরে কখন কি করবেন বলুন তো কুশবাবু? শুনুন না, বলছি একটা কাজ করুন, আমাকে একটুখানি দেখিয়ে বুঝিয়ে দিয়ে যান, আমি বরং কাজটা একটুখানি এগিয়ে রাখতে পারবো, তাই না? না 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 পাখি, তুমি বুঝতে পারছো না, এগুলো এগুলো সব কলেজের অনেক সমস্যা রয়েছে, অনেক কঠিন কাজ এগুলো। তুমি নিশ্চয়ই বুঝতে পারতে যদি আমি তোমাকে হাতে ধরে দেখিয়ে দিতাম, কিন্তু সেই সময়টা তো নেই, কি করবো বলো? ঠিক আছে, আমি ওই কাজটা সেরে আসি, তারপরে এসে রাতে বসতে হবে আর কি। আচ্ছা শোনো, বলছি যে আজকে সারা রাত না একটু ঘরে আলোটা জ্বলবে, তোমার একটু কষ্ট হবে, তুমি। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা আমি নেই। আসছি। শেষবারের মতো বলছি সম্ভব, সত্যি করে বলো, তুমি নাওনি তো গয়নারা? আমি সত্যি বলছি, বিশ্বাস করো, এসবের মধ্যে আমার কোনো হাত নেই। আমার কথাটা বিশ্বাস করো দয়া করে। তোমার মা কি করবেন আমি জানি না, কিন্তু তুমি যা করেছো তাতে আমি তোমাকে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। দেখো, সব বড় সব মুখভঙ্গি করো না। তুমি আমাকে যত বড় ধাক্কা দিয়েছো, তোমাকে বিশ্বাস করাটা বাতুলতা। সমর, ওটা আমাদের 5 পুরুষের হার, ওটা নিয়ে যদি তুমি কিছু করে থাকো। আচ্ছা বাবা, আমি একটা ভুল করে ফেলেছি বলে তুমি আমাকে বারবার চোর অপবাদ দেবে? আর এই যে কুশ মায়ের পায়ের কাছ থেকে হারটা নিয়ে গেল, গিয়ে পরে বললো যে বেমালুম নাকি ও ভুলে গেছিল, সে বেলায় সে হার তো নকল বেরোলো। কোথায় ওকে তো সন্দেহ করা হচ্ছে না? হ্যাঁ, যত সন্দেহ আমার বেলায় আমাকেই বলবে নাকি? এই সমর, এই জন্যে বারবার তোমার উপর আমার সন্দেহটা পড়ে, বারবার খালি কুচের ঘাড়ে দোষ চাপাও। কি ভেবেছো এইভাবে পার পেয়ে যাবে সারা জীবন? হামলা, তুই একটু শান্ত হও না। আমি তোমায় বলছি, শোনো, ও কিছু করেনি, কেন ওর সঙ্গে এরকম করছো তুমি? এলা, তুমি ওকে আড়াল করার চেষ্টা করবে না। আজকে যার উপর দোষ দিচ্ছে তার মায়ের হাত দিয়ে আমাদের মুখ রক্ষা হয়েছে। ছি, 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 ছি। কারোর থেকে তাকাতে ইচ্ছে করছে না আমার। আমি বেশ বুঝতে পারছি আমাদের শিল্প পরিবারের শেষ সময় ঘনিয়ে আসছে। এতদিন ধরে এত পরিশ্রম করে, রক্ত জল করে, তিল তিল করে যে ঐশ্বর্য আমি গড়ে তুলেছিলাম, সেটা রক্ষা করার জন্য আর কেউ নেই, আর কেউ পারবে না বাঁচাতে। কোথাও খুঁজে পেলাম নি গো বৌদি। পেলে না? আরে এখানেই তো থাকবে, আমি তো সারাক্ষণ এখানেই কাজ করি, কোথায় যাবে বলো তো? তুমি ভালো করে ওই দিকটা খোঁজো, ওই দিকটা খোঁজো। কি রে শোনাবো? কি
কি তখন থেকে খুঁজছিস? সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিস তো। দিদি ভাই আমার একটা জিনিস হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। আরে তুমি ভালো করে খোঁজো। কি শোনাবো? ও মা, আমার আংটির পাথরটা খুলে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না। আরে বললে ও মা, অত দামি হিরে হারিয়ে গেল কোথায়, কিছুই তো বুঝতে পারছি না মা। আরে তুমি ভালো করে খুঁজে দেখো না কোথায় গেল, দাঁড়িয়ে আছো কেন? দেখো দেখো ওদিকটা দেখো। এই পাথরটা নয় তো? কই দেখি দেখি, দাও দেখি। হ্যাঁ এই তো। আমি তখন থেকে গোটা বাড়ি খুঁজে মরছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তুমি পাথরটা নিয়ে দাঁড়িয়ে আছো চুপচাপ। এই পাথর তোমার কাছে গেল কি করে? আমিও তো সেটাই ভাবছি গো সোনাদি, যে তোমার আংটির পাথর আমার ঘরে গেল কি করে। এই রে, তাহলে গয়নাটা ওর বক্সে ঢোকানোর সময়। দেখো, সেই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি। হ্যাঁ, আমার আংটির পাথরটা তোমার ঘরে গেল কি করে? তাহলে কি পাথরটা তুমি নিয়েছো? কি বলছো? আমি তোমার হাত থেকে তোমার আংটির পাথর খুলে নেব? আমার এত সাহস নেই গো সোনাদি। কিছুই তো বুঝতে পারছি না বাপু। না না, তোমার হাতের আংটির পাথর ওর ঘরে গেল বা কি করে শোনাবো? গেছিল হয়তো কোনো কাজে। হ্যাঁ দিদি ভাই, ঠিক বলেছো। হ্যাঁ গিয়েছিলাম তো মা। ওই সকালে যখন খুশির প্রজেক্টটা রাঙা ঠাকুরপোকে দিতে গেলাম তখনই তো গিয়েছিলাম। ও তখনই হয়তো হাত থেকে কোনোভাবে খুলে পড়ে গেছে। না তো সোনাদি, তুমি যখন খুশির ওই কাগজপত্রগুলো দিতে গেলে তার অনেক আগেই তো আমি আমার বাক্সের কাছে ওই পাথরটা পেয়েছি। কি করে হলো এটা? তার মানে তুমি অন্য কোনো সময় আমার ঘরে গেছিলে? যেতেই পারি, না যাবার কি আছে? নিশ্চয়ই আমার কোনো কাজ ছিল, তাই গিয়েছিলাম। দেখছেন মা কিরকম করে বলছি বলুন তো। সত্যিই তো। কি হয়েছে রাঙাবো? হয়তো গিয়েছিল কোনো কাজে, তা হয়েছেটা কি? বলি এক বাড়িতেই তো বাস করছো। আমার ঘর আমার এটা আমার সেটা করলে কি চলবে নাকি? অত আমার করো না, বুঝেছো? আশ্চর্য, সামান্য একটা জিনিস তুমি পেয়ে গেছো, দিয়ে দিয়েছো, হয়ে গেছে তো, মিটে গেল। সামান্য একটা ঘটনা, তাই নিয়ে একেবারে এসে এইটুকু জিনিসে কি করে যে তোমাদের এত কথা আসে বুঝি না বাপ। সোনাদি অত ভয় পাচ্ছিল কেন আমার বাক্সের নিচে পাথর পাওয়া গেছে জেনে? তার মানে বড় মা যেভাবে ভাবলো ব্যাপারটা এইটুকু আর অত সহজ না, তাই না সোনাদি?